আল্লাহর আদত হইল মা বাপের মাধ্যমে সন্তান দেওয়া দমিনো, আর আল্লাহর কুদরত আছে মা বাপ ছাড়াও দিতা ফারই। সুবহানাল্লাহ। মা আর বাপ, আল্লাহর রসুলে ফরমাইন রেদার রব্বে রেদাল ওয়ালিদাইন সখতুর রব্বে সখতুল ওয়ালিদাইন। একবার হুক আল্লাহু আকবার। মা বাপর রেজামন্দি আল্লাহর রেজামন্দি, আর মা বাপর নারাজি আল্লাহর নারাজি। অতএব যারার মা বাপ জীবিত আসইন এইটাই যদি আল্লাহরে রাজি করতে চাইন তাহলে মা বাপরে রাজি রাখা লাগবো। মা বাপ বেজার করিয়া আল্লাহরে রাজি করবার কোনো সিস্টেম নাই। মা বাপরে বেজার করিয়া আল্লাহরে রাজি করবার কোনো সিস্টেম নাই। যত বুজুর্গগুলোর কাছে দোয়া চাউকা গিয়া বালা কথা, বুজুর্গগুলোর কাছে ফুল ওকা গিয়া বালা কথা, কিন্তু ই বুজুর্গটা কি তোমার বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। বাবার দোয়া কিতা হয়? ডাইরেক্ট কবুল হয়। তিন গুরো মানুষ আসেন, এরা দোয়া করলে মাঝখানো আর কোনো ব্যারিকেড নাই, ডাইরেক্ট এটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। এর কারণে মা আর বাপ এমন এক নিয়ামত। আমরা তো মাশাআল্লাহ দেখবাই তোমার হর বাড়িতে গেছে, এখন হৌর সাহ চাচা হৌর সাহ মামা হৌর সাহ জেতা হৌর সাহ ওকা এখানে তোমার কোনোখানে দেখবাই দণ্ড দিয়েও সৈদা করে, মানে সালাম করে ও ভাই সকল দুস্থ কল, কিন্তু তার বাপরে সালাম করে না, তার মারে সালাম করে না, তার বড় ভাইরে সালাম করে না, তার বোনিরে কিতা করে না, সালাম করে না। আর হিবাই খালি আফা দেখে লোক আসসালামু আলাইকুম। এটা আসেনি না নাই? মাতুই না আসেনি না নাই? আইস তাকিয়া যারার মা বাপ জীবিত আসইন বাড়িতে গিয়া মা বাপরে সালাম করতাম, চেষ্টা করমু কতজনে আতুল আমার হোসাইন মাশাআল্লাহ লামাউকা আত লামাউকা। আপনি যাইতা সিলেট, আর ওই সময় আপনার আম্মারে কইলা আম্মা আমি সিলেট যাইতাম দোয়া করেন জানি আসসালামু আলাইকুম, যাইয়ার গিয়া তুমি বারোই বাইতেন রাস্তা থাকি যতখান দেখা যার অতখান মায়ের পিছন দিকে চাইবা আর কইবা আল্লাহ আমার জাদুরে তোমার হাওলা করিয়া দিলাম, তুমি মাহবুদে অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইয়া রাখি। এই দোয়া ডাইরেক্ট কবুল। এই দোয়া কিতা ডাইরেক্ট কবুল। এই দোয়া কিতা ডাইরেক্ট কবুল। আল্লাহু আকবার। এর কারণে আমরা যারার এই মজমুয়াত আছি মা বাপ জীবিত আসেন বা দুইজনের মাঝ থেকে একজন জীবিত আসেন, এনতানরে আমরা সালাম করতাম আজ থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার বড় ওকা আর ছোট ওকা জানরে মুসলমান সামনে ফাইমু আগে সালাম করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হাই রে হাই সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে আল্লাহর রাসূলকে দেখার বাদেও তারা প্রস্তুতি নিতা বলেতে নবীজি তো শিবানরা খান্দা লইতেও আল্লাহর রাসূলকে আগে সালাম করে নিতাম। তাইন প্রস্তুতিত রইছেন আল্লাহর রাসূলে আগে সালাম করলি। এখন আমরা তো মাঝে মাঝে বাড়সাই বলে তো আমি অশ্ব সাহেব আর নাই আমি মৌলানা সাহেব, আমি সালাম আগে করতাম কিলা আমারে আগে তাই সালাম করো। ইটা কুমলা বাদ দিলাই ঠিক কইয়ার না বেঠিক কইয়ার ইটা বেমার হকলটাই না রে ভাই, দেন কন্ট্রোলে রাখতে হরবা এন কামিয়াব। ইল্লতে ইবলিস আনা খাইরুন বদাত ই মারাজদার নফসে হরি এক মুজমরাত, ই মারাজদার নফসে হরি এক মুজমরাত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে কন্ট্রোলে রাখবার তৌফিক দেখ হকলে আমিন হয়। তো মা আর বাপ দোস্তখলার বুজুর্গ হল এমন এক নিয়ামত থাই রে হয়, যারা মা বাপর খেদমত দিল দিয়া করিলায় আল্লাহ রব্বুল আলামিনে তারারে দুনিয়াতে সম্মানী বানাই দে, হায়াত লম্বা করি দে, আর দুনিয়াত তারারে ধনী বানাই দে। সুবহানাল্লাহ। যারা মা বাপর খেদমত করে এই সন্তান রে আল্লাহ হায়াত লম্বা করি দে এবং এই সন্তান রে দুনিয়াত থাকতে ধনী বানাইলায়। এর কারণে ধনী হইতাম হরিত আমরা লন্ডন আমেরিকা কত দেশ গিয়া মাতার গাম ফাও ফালাইয়ার তোমার মার বাপর খেদমত করো, আল্লাহ তোমারে পয়সার মালিক বানাইয়া দিলাইব। বনি ইসরাইলের এক বুজুর্গ আসলা নানি, আর তাই মারা যাইবার সময় তান স্ত্রীরে অসিয়ত করিয়া গেছেন আমার স্ত্রী তোমার রেহমের মধ্যে আমার যে সন্তান এই সন্তানটা বড় হওয়ার বাদে তুমি সন্তানটারে দিনই দাঁচে গড়িয়া তুলবা, আর যখন কিছু বড় হয়ে যাব তার জন্য অমুক জঙ্গলে একটা তোমার গাবি তুইয়া যাইয়ার ও গাবি ওগো তুমি আনিয়া বাচ্চার মাধ্যমে আর লালন ফালন করবাই আর দুধ দিব আর তুমি তেন বেশি বাই তোমার তার জীবিকা নির্বাহর ব্যবস্থা হয়ে যাব। এই সন্তান তোমার বালা করিয়া মায় তরবিয়ত দিয়া তুলছইন, এখন মার কথার উল্টা মুটেও করে না, ব্যবসা বাণিজ্য করে ছেলে ব্যবসা বাণিজ্য করিয়া যেগুলা পয়সা অর্জন করে এক তিন বাট করিলায়, একবার আল্লাহর রাস্তাত দেলায় আর একবার তার মার খেদমত লাগাই দে আর একবার তার ফুঞ্জিত রাখি দে। ইয়া আল্লাহ দিন যার রাত যার আরক দিন মায় কইলা রে বাবা তোর বাপে
অমুক জায়গাতে একটা গাবি তোর লগে তুই আগে শুন ওল্লা ওল্লা ডাক দেশতে গাবি গুয়াইব আর ও গাবিরে আনিয়া ওগুদি তোমার দুধ ভাইমু আমরার জীবিকা নির্বাহর ব্যবস্থা হয়ে যাব। কইল আম্মা আপনি কইতরাইনি আপনার কথার উল্টামি আমার জীবনে করছি না আর করতাম না। তে আমি যাইয়ার গিয়াও জঙ্গল গিয়াও ডাক দিছে গাবি একটা তোমার আইছে আর গাবি আনিয়া ওগো দিন যার রাত যার কয়েকদিন বাদে তোমার মায়ে কইলা রে বাবা ইগু একটা যন্ত্রণার লাখান হয়ে যাই বেড়াছেরা ইগু বেশিলা আর বাজারও লইয়া জাগিও কইয়া কইতেও তোমার ছেলে বাজারও লইয়া গেছে গিয়া আর মায়ে কইয়া দিছেন বলেতে ইগু বেচবার সময় তুই দাম কইস বেশ কইস না ফরজান ধরিলাও 1 টাকা ও 1 টাকা তুই বেশি লাইস। মা বাবার খেদমত যারা করয় এরারে আল্লাহ দুনিয়াত থাকতে ধনী বানাইলাই। ইয়াইদা খুন জানি কথা খান ইদিকে বনি ইসরাইলর এক বেটারে সেগুনতে মার্ডার করি লিছন। এখন সে মার্ডার করছে ইকান সেও জানেন না। ও তারা সারা মিলিয়া সর্দার হল নেতা হল মিলিয়া গেছেন তোমার মুসা আলাইহিস সালামের খেদমত আর গিয়া কইছেন ও মুসা নবী আপনার তো আল্লাহর লগে গফসব হয় আপনার আল্লাহরে মাতাইয়া আমরারে দেখা আমরার ই বাইরে মারছে খে আপনি আল্লাহরে জিকাইলে আল্লাহ খুইয়া দিলেই বা আমরা ফাইলিমু আমরার বাইরে মারছে খে। মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারও প্রস্তাব জানাইছেন ও আল্লাহ আমার উম্মতি কিন্তু আপনি জানতরা বড় আইনছুলামকা এখন আইসুন তাড়াতাড়ি বেটারে খে মারছে ওখানটা আপনি খইয়া দিতা। আমার আল্লাহ কয় ও মুসা নবী তুমি তারা রে খইয়া দেও তারা গাবি একটা জব করিয়া আর অগুর গোশ যদি মরা বেটার শরীরও লাগাই দেয় তে মরা বেটায় জিত্তা হইয়া তারে মারছে খে খইয়া দিলে সুবহানাল্লাহ না আর যখন সুবহানাল্লাহ লম্বা ঘটনা রে ভাই এই লম্বা সারা আলোচনা করবার সময় আমার হাতে নাই দোস্তকল আর বুজুর্গ হল। এখন যেমনে খালি মুসা আলাইহিস সালামে বনি ইসরাইলের এই গ্রুপরে কইছেন যে আমার আল্লাহ কইরা তুমি তাই গাবি একটা জব করিয়া আর অগুত টুকরাকি গোশতর এক টুকরা নিয়া মরা বেটার শরীরে যদি লাগাই দাও তে মরা বেটায় জিত্তা হইয়া কইলিব তারে খেমারস। তারা কই নুটিয়া মুসা আইলাম তোমার আল্লাহরে মাতাইয়া কইতাই আমরার বাইরে খে মারছে আর তুমি কো গাই জব করতাম ইতা আমরার লিয়া ঠাট্টা কররাইনি আমরা লিয়া মস্কারি কররাইনি। মুসা আলাইহিস সালাম এখন কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন না রে বা আমি জাহিলের মাঝে থাকি নাই যে তোমার তান্ডে লইয়া ঠাট্টা করতাম তুমি তাই যেন কইছো যেখানে আমি আল্লাহর কাছে কইছি আর আল্লাহ ওখান জানাইয়া দিছেন। শেষ পর্যায়ে তারা দেখলো বলেতে মুসাই যেখান কইতরা তান আল্লাহর পক্ষ থেকে এটা ছাড়া আমরার বাইরে মারছে খে ইকান ফাইবার কোনো ব্যবস্থা নাই। ও তারা প্রশ্ন করাত লাগছে তে গাবিটা খবিয়ান ফরইছে দুধ কত লিটার দে ইগুর বয়স কত ইগুর রং কত খান ইকে লাদে কত খান ইকে তোমার বাচ্চা দিছে খবিয়ান ওটা তাইন তাইন খালি জিকাইতরা আর মুসা আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে জবাব দিতরা জবাব দিতে 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 ওলা টাইট হইছে। এখন ইটা গুনায়ে গুণান্বিত গাবি আস্তা দুনিয়ার মাঝে মাত্র একটা যে গাবি জব করলে অগর গোশত নিয়া মরা বেটার শরীরে লাগাইলে মরা বেটায় জিত্তা হইয়া কইলি তো তারিখে মারছে। এখন ই গাবি এটা একমাত্র একটা গাবি আছে ই গুনে গুণান্বিত আর কোনো গাবি নাই। আর ই গাবিটা হইল হো যে মার খেদমত করে যে ছেলে ও ছেলেটাই সুবহানাল্লাহ। ও তোমার মায়ে কইছেন লইয়া যাও কি বাজারও আর গিয়া এক টাকা বেশি লাইও বেটা তোমার রওনা দিছে বাজারও গিয়ে খালি উঠতো যেমন মনে করিলাও ছাগলি বাজারের বাজারও পাল্লা ফুলের অফারও থাকতেও তোমার কাস্টমার একগ্রহে বেরিলেইছন ইলা গরুলো আট গেলে মাঝখানো কাস্টমার হলে মাঝে মাঝে বেরোই না নিবা বলে তার বাজারও নিয়ে কিতা করতে বনো বেশি লাও মাথে কোথায় ওই যদি অন্য শেষ হয়ে গেল ওল্লা খান বেশি বেরিলেইছন তোমার কাস্টমারে বেরিয়া কইতে বাবা তুমি গাবিটা বেস্তাই নি বলেতে জুয়ে বেস্তাম বলেতে কত বেস্তাই বলেতে আমার আম্মাই কইয়া দিছুন 1 টাকা। তারা কইন দেবা তুমি টক্কাই নিবাই ইগু 1 টাকার গাবি নাই ইগু 2 টাকার গাবি অতএব আমি তোমারে 2 টাকা দিমু আর আমারে দিলাও। ছেলেও কি কয় জি না জীবনেও মার কথার উল্টামি করছি না আর তুমি কইতরাই বলে তো 2 টাকা দিলেই ভাই আমি 2 টাকা বেচতাম না নেও যদি 1 টাকায় নিতে পারবাই এক জোড়া ফাজিলও বেচতাম না কমও বেচতাম না। আমরা ইলে হইলে তো 2 টাকা বেশি 1 টাকা ব্যবহার আইলাম মনে আর 1 টাকা দিয়া হইলাম না আম্মা গো 1 টাকা নেও ঠিক না বেটি। আল্লাহ যেমনে তোমার ইকান কইছুন খোয়ার বাদেও তো তোমার কাস্টমার বেটায় হয় তোরে 2 টাকা দিমু হে কই বলেতে না 1 টাকা বেচমু। শেষ পর্যায়ে কাস্টমার বেটায় পরামর্শ দিল বলেতে এক কাম করিলাতে বাড়িত লইয়া জাগিয়া আর তোর মার লোকে পরামর্শ করিয়া সামনের বাজার আইস। ও তোমার সামনের বাজার এদিকে বাড়িত লইয়া যাওয়ার বাদে মায়ে কইলে রে বাবা বেচলাই না বলেতে আম্মা আপনি কইয়া দিছেন যে দাম এই কাস্টমার বেটায় কয় ডাবল দাম। এখন আমারে বুঝাইয়া দিছে কয় তোমার লাগে পরামর্শ করিয়া সামনে বাজার যাইতাম মায়ে কইলাতে যাই বাজার লইয়া আর গিয়া কইস 2 টাকা গেছে তোমার বাজারে উঠবার আগেও কাস্টমারে বেরিয়েছেন বেরিয়ে ওখান কি তারে বা বেস্তাই নি বলেতে জিও বেচতাম কত বেস্তাই বলেতে 2 টাকা। কাস্টমার বেটায় কয় না রে ভাই ইগু 60 টাকার মাল সুবহানাল্লাহ ইগু 60 টাকার মাল ইগু 2 টাকা না রে বা বলেতে জি না ইগু আমিও 2 টাকা বেচমু আমার মায় কইয়া দিছেন মার কথার উল্টা আমি জীবনে করছি না অতএব তুমি নিলে 2 টাকায় নাও।
কাস্টমারি বেটা কই না রে বাতে কাম কর তোর বাড়িত কে তোর মাল লোকে বুঝিয়া সামনে বাজার আইস ও সামনে বাজারে হলি কান ফার্মু ও গেছে বাড়িতে গিয়া মায় কইলে বাবারে বেসলায় না খানে বলে তো আম্মা আপনি কইয়া দিছুন 2 টাকা বেটায় কই 60 টাকা আচ্ছা দুনিয়ার সিস্টেম হইল বেসরায় দাম বেশি হয় না লোরা বেটায় দাম বেশি হয় বেসরা বেটায় দাম বেশি হয় আর যে বেটায় কিন্তু এই বেটায় দাম কম হয় ইনো কেরেশমাটা উল্টা না বাটিওল উল্টা ইয়া আল্লাহ যেমনে মায়ে কইলা রে বাবা বেটা ইয়ে করছে না নি বলে ওলা দিলেইছে বলে তো বলতে দাইবাদার 60 টাকা কইস গিয়া দাম কত ফাইলিছি দিবার আর কাস্টমার বেটায় কয় কত বেচতায় বলিতে 60 টাকা বলতে আমার মায়ে কইয়া দিছে 60 টাকা 60 টাকায় নেওতে নিতাই এরতে ফাদিলও বেচতাম নাই কমও বেচতাম নাই এখন বেটায় কয় না রে বাবা তরিগো 8 টাকার মাল সুবহানাল্লাহ না কত টাকার মাল 8 টাকার মাল ইয়া আল্লাহ এখন তো বাচ্চায় বেছে না ও বেটায় পরামর্শ দিলে তোর মার লগে পরামর্শ করিয়া সামনে বাজার আইস ই বাজার যখন ফিরিয়া বাড়িতে গেছে গিয়া মায়ে কইলে নিশ্চয় বিচ উসমে কুছ আয় সুবহানাল্লাহ দুনিয়ার সিস্টেমটা হইল কাস্টমারে কয় কম আর বেসরা বেটায় কয় বেশ আর ইনো দেখা যায় কাস্টমারে কয় বেশ আর বেসরায় কয় কম এটা নিশ্চয় কিতা কেরেশমা আছে ই বাজার তুই যা আর যদি ইলা ফটো কাস্টমার কেউ বেরিয়া ইটা বেরাসেরা করে তে কইস আমার আম্মাই কইয়া দিছেন আপনি যত কইন দাম অত কাস্টমারে বেরিলেইছে বাজারে উঠবার আগেও জিকাইছে কত বেচতায় বলেতে আইসকুইটার দাম হইল আমার আম্মাই কইছেন আপনি যত কইন অত সুবহানাল্লাহ এটাই কই রে তোর মায়ও বুঝি লইছে সুবহানাল্লাহ তোর মায়ও বুঝি লইছে কদরে গুলবুল বেদান নদিয়া বেদান নদ শাহপরি কদরে জৌহর শাহ বেদান নদিয়া বেদান নদ জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে কদরে গুলবুল বেদান নদিয়া বেদান নদ শাহপরি কদরে জৌহর শাহ বেদান ইয়া বেদান নদ জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে ই বেটাই কয় তার মায় বুঝি লইছি আসলে ও কিয়া কইল রে বাবা এক কাম কর ইগু বেচিস না বাড়িত লইয়া জাগি আর কাস্টমার এক গুরো যাইবা তোর বাড়িত তালাশ করতে করতে এনতানোর ইটা না লইলে ওইতো নাই আর তুই কইস বেচতাম নাই সুবহানাল্লাহ না এখন জেদ তোরে পুরা বেরিয়া ধরি লইবা ও সময় তুই কইস বলেতে আপনাইতে তো নিয়া ইটা জব করতা ই জব করিয়া খাল খালিয়া আর খাল ওখান বিছাইয়া অন্য যতখান সোনা ধরে অতখান সোনা যদি আমারে দেওতে আমি বেচমান না বেচতাম নাই এখন তো টাইন টানটানোর বাইরে মারছে সে ইকান ফাইতে হইলে গাবি জব করা লাগে আর যে গাবি জব করা লাগে ও গাবি ছাড়া আর কোনো গাবি নাই এখন তারা বাধ্য হইছেন বলেতে ঠিক আছে আমরা নিয়া জব করিয়া খালিয়া সামলা বিছাইয়া যতখান সোনা ধরে অতখান সোনা ধরে দিলেই আমার টাইম বেশিলা ছেলে মার খেদমত করিয়া ধনী হইছে না গরিব হইছে ধনী হইছে না গরিব হইছে মার খেদমত করো যারার মা জীবিত আসইন বাফর খেদমত করো বাপ যারার জীবিত আসইন দুস্থ হল আর বুজুর্গ হল তুমি বুঝরায় না তুমি জানিয়া উঠতাই পাররায় না এমন সময় তোমার গেছে সারা রাত তুমি খান্দিছো আর তোমার মায় তোমারে বুকুর মধ্যে লইয়া সারা রাত ঘুমাই শুতিছই আস্তা রাতকুর মাঝে মায় ঘুমাইবার পর্যন্ত ফুরসত পাইছই না তোমার যন্ত্রণার কারণে তোমার বাবাই সারাদিন খামখাজ করিয়া বাড়িতে আইছই রাত ঘুমাইছেন তোমার শরীর খারাপ হয়ে গেছে ডাক্তারের কাছে লইয়া যাইতে পাররা না সারা রাত তোমার খান্দ লইয়া গরর ভিতরে চক্কর দিয়া কাটাইছই এই ধরনের কষ্ট তোমারে লালন পালন করতে করছই আইজ ও মার বাপ বৃদ্ধ হয়ে গেছই এদের সাথে তুমি অশালীন আচরণ করবাই এদের সাথে তুমি অভদ্র আচরণ করবাই আল্লাহর জাতর বরদাস্ত হয় না আল্লাহ এরারে দুনিয়া তো ধরিলায় আখিরাতও ছাড়িয়া দে না মা বাপে যদি মহব্বতের নজরে চাইলাইন এই বাচ্চার জান মালো আল্লাহ বরকত দিলাই সুবহানাল্লাহ এই রে সময় নাই এই আলোচনা যাইতাম পারতাম না এক ছেলে বাপর কথার উল্টা বিলকুল চলে না খালি মা আর বাপে যেটা হইন মানিয়া চলে বিয়ার সময় আইছে বিয়া দিছইন আর বিয়া দিয়া পুত্রবধূ আনছেন ওলা সুন্দর তারার পরিবার চলে একদিন তোমার সকাল বেলায় ফজরের নামাজ পড়িয়া হইনা বেটিয়ে তোমার তিলাওয়াত শেষ করিয়া আর জামাই সাহেবেও তিলাওয়াত শেষ করিয়া গরব বইছইন আর নাস্তা রেডি করিয়া যেমনে জামাই সাহেবের খেদমত হইনা বেটি গেছইন যাওয়ার বাদেও তোমার জামাই সাহেবে খালি মুস্কি আসি দেন হইনা বেটিয়ে জিকা
কে আমার জামাই সাহেব আপনি খালি আইজ আসুন বুধবাই মুজকি আসুন বলেতে আইজ রাইত একটা দেখছি সুবহানাল্লাহ কইলা কিতা দেখছুন কইন না বলেতে না কই মু একটা দেখছি আগে নাস্তা করিলাই ও নাস্তা করিয়া কইলে আইজ রাইত খাবে দেখছি একজনে আমার ইয়া কইতরা বলেতে তুই যেন তোর মা বাপর খেদমত করস তোর উপরে আল্লাহ রাজি আর খুশি হইয়া অমুক জায়গা তোর লাগিয়া 100টা স্বর্ণ মুদ্রা তৈছেন অগুন তুই গিয়া আনি লইতে আর আনিয়া অগুন তুই তোর খাজো লাগাইতে ই জোয়ান বেটায় উঠিয়া হইছে বললেতে ই যেন 100টা স্বর্ণ মুদ্রা এগুন তো বরকত আসেনি ই বেটায় হইছে বললেতে এগুন তো কিতা নাই বরকত নাই দোস্ত হলার বুজুর্গ হল যাক ই আলোচনা দিতাম নাই মা আর বাপ যারার জীবিত আছেন খেদমত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ আর যারার মা বাপ অথবা দুইজনের মাঝে কি একজন কবরবাসী বনি গেছেন তারার লাগি সব সময় নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া আমরা দোয়া করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ যারা কবরবাসী বনি গেছেন তারার লাগি কবরের খান্দাত খালা হইয়া আল্লাহর শিখাই দেওয়া দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই রকম দোয়া করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ তিলাওয়াত করিয়া আতলিয়া দোয়া করতাম আল্লাহ আমরার মা বাপি আমরারে ছোটবেলায় জেলা মায়া করছন তুমি মাবুদে তারা ওরা খান কবরের গালার মধ্যে মায়া করিলাও এটা আল্লাহ শিখাইয়া দিছেন দোয়া আমরা করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ কবর তাকিরে ভাই মুর্দেগা নখলে জিন্দা ওয়ারিসি নখলর ভাই বেকার লাখান চাইতা কইন আমার আওলাদেনি আমার জন্য কোনো হাদিয়া ফাটার হাদিস শরীফের মধ্যে তো মুহাদ্দিসা বহল বাত আছেন সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল মুর্দেগা নখলে কবরের মধ্যে কিলে অসহায় অবস্থায় হে ব্যাখ্যাত হইরা যে যেমন সাগরের মাঝখানো এখান জাহাজ সাইক্লোনে ফাইয়া বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করে লিছে আর তখতে এখানো দরিয়া একজন আল্লাহর বান্দা কোনো মতে বাঁচি আছে চতুর্দিকে ফানি আর ফানি কোনো কুল কিনারা কুন্তা নাই ও বান্দা যে লাখান আশ্রয় লাগি বেকার লাখান চাই থাকে ও লাখান কবরের গারাত তাকিয়া আল্লাহর বান্দার বান্দি হলে তার ওয়ারিস নখলর ভাই চাই থাকেন আমার সন্তানেনি আমার লাগি কুন্তা হাদিয়া বাটার আমার সন্তানেনি আমার লাগে চকুর ফানি সাড়ের দোস্ত হলার বুজুর্গ হল এর কারণে মা বাপর লাগে আমরা চকুর ফানি সাড়ি সাড়ি তোমাদের দোয়া করতাম আর যারার মা বাপ জীবিত আছেন আল্লাহ আমরারে খেদমত করবার তৌফিক দিত হক লেখবার তা আমিন হো দাদা দাদি দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া দাদার খান্দে উঠিয়া কত নাচিছো আই আড়াইয়াত মাটির নিচে দাদা এমত অবস্থায় মাস দেয় বরস দেয় আল্লাহর শিখাই দেওয়া দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফলবার ফুরসত আমরা ফাইনা কিন্তু আমরার কারণে কত রাই কত দিন তারা উগমা রইছে দোস্ত হলার বুজুর্গ হল আইজ একটা সুবর্ণ সুযোগ পাইছি অত মুসলমান হল একত্রিত হইছেন আল্লাহর ঘর মসজিদ এখানে সামনে রাখিয়া আর বুজুর্গানে দিন হলে তশরিফ আনরা মা বাপর লাগি দোয়া করাইতাম দাদা দাদির লাগি দোয়া করাইতাম দোয়া করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ তাইলে একজন বন্দায় ফয়লায় সদকায়ে জারিয়ার মতো একটা আমলের মধ্যে শরীকিয়া দি দাইতা কি পারন তাইলে কবর যাওয়ার বাদে ধারাবাহিকভাবে সব জারি থাকবো সব কিতে থাকবো জারি থাকবো এই সদকায়ে জারিয়ার মতো আমল মাখলুর মাস্তা কি অন্যতম একটা আমল হইল আল্লাহর ঘর মসজিদের খেদমত লাগি যাওয়া অতএব বউ যে আপনার তোর খানদার যে মসজিদ এই মসজিদের খেদমত করতে গিয়া একজন বন্দায় ফয়লা আব্দুল্লাহ বাড়ি হইতা যে আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম